Hello, my lovely viewers. Welcome to my channel Smile Queen সাথী। আই হোপ সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাথী, আমার হোমটাউন পিরোজপুরে, আমি ঢাকাতে থাকি। যারা ভিডিওটি ওয়াচ করেছো আশা করছি তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আজকে তোমাদের সাথে এটা আমার ফার্স্ট ব্লগ, কিন্তু আমার কাছে এটা আমার ফার্স্ট ব্লগ নয়, কারণ এর আগেও আমার একটা ৫,৬০০ সাবস্ক্রাইবের চ্যানেল ছিল। ওই চ্যানেলটা আর নেই। তোমরা যারা নতুন ইউটিউবে এসেছো বা ইউটিউব চ্যানেল খুলবে বলে ভাবছো, তারা যদি প্রথমেই আমার মতো এই ভুলগুলো করো তাহলে কিন্তু কোনো দিনই ইউটিউবে সফলতা পাবে না। আমি প্রথম যখন চ্যানেল খুলেছি তখন কিন্তু অনেক ভুল করেছি, তাই তো আমাকে আগের চ্যানেলটা ডিলিট করে দিতে হয়েছে। তারপরও কিন্তু আমি থেমে থাকিনি। মনে অনেক আশা নিয়ে নতুন করে আবারও এই ইউটিউব জার্নিটা শুরু করেছি এই চ্যানেলটা দিয়ে। আমি ভাবছি যে সবাই যখন পারছে তাহলে আমি কেন পারবো না। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, আর আমার মতো তোমরাও যাতে ইউটিউবে এরকম ভুল না করো সেজন্য আমার করা ভুলগুলো কিন্তু আমি আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি জানতে চাও, কে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি যতটুকু জানি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব, যাতে আমার মতো তোমরাও কোনো ভুল না করো। আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফ ব্লগ ভিডিও শেয়ার করব। রান্না বান্না, কিচেন টিপস, শপিং ব্লগ, ট্রাভেলিং ব্লগ, রুম ডেকোরেশন, বিভিন্ন ধরনের DIY, আরও অনেক কিছু। আসলে আমি যতটুকু জানি তা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তখনই নোটিফিকেশনটি তোমাদের কাছে চলে যাবে, আর নোটিফিকেশন দেখে তোমরা আমার ভিডিওটি দেখে নিতে পারবে। এই তো আমি আজকে সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে বেডটাকে গুছিয়ে নিয়েছি। আসলে আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই আগেই বিছানাটা গুছিয়ে নেই। আসলে বিছানাগুলো গোছানো থাকলে রুমটা অনেক গোছালো মনে হয়, আর বিছানা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু রুমটা অনেক অগোছালো লাগে। রুম গোছানোর পর আমি বারান্দায় চলে এসেছি। বারান্দায় এসে আমার গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। এটা আমি প্রতিদিনই করে থাকি। তো আমার বারান্দায় এর আগেও আরও অনেক গাছ ছিল। আসলে বেশ কিছুদিন ধরে আমি অনেকটাই অসুস্থ থাকার কারণে গাছগুলো একদমই যত্ন করতে পারিনি, তাই অনেকগুলো গাছই শুকিয়ে গিয়েছে। এখন থেকে যেহেতু সুস্থ হয়ে গিয়েছি আবার প্রতিনিয়ত গাছের যত্ন নিব। তারপরে আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সকালের জন্য চা বানিয়ে নিয়েছি। আর এই বিস্কুটের প্যাকেটটা ভেঙে আমি কয়েকটা বিস্কিট নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, আর বাকি বিস্কিটগুলো বক্সে ভরে রেখে দিয়েছি। তো তারপরে সকালবেলা নাস্তা শেষ করে কিন্তু আমি চলে গিয়েছিলাম একটু বাইরে কিছু বাজার করার জন্য। যেহেতু বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আসলে অনেক কিছুই কেনা হয়নি, ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলো কিনতেই চলে গিয়েছিলাম। তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই যে বড়ই। এবারে আমাদের এখনও বড়ই খাওয়া হয়নি, তাই তো বড়ই নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি একটা পাকা পেঁপে, আর এনেছি কিছু সবরি কলা। তো এগুলো আমি আজকে বাজার থেকে কিনে এনেছি এই ফলগুলো। তারপরে আরও কিছু কেনাকাটা করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখিয়ে দিচ্ছি আর কি কিনেছি আমি। তো আর আমি এই যে বাইরে গিয়েছিলাম, কিছু শপিং করেছি, মানে কিছু ড্রেস নিজের জন্য। মেয়েদের তো শপিং করতে সবসময় ভীষণ ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম নই। আমিও শপিং করতে ভীষণ পছন্দ করি। তাই দেখো একটা 3 পিস কিনেছি ভেক্সি বয়েলের মধ্যে। এটা হচ্ছে জামার কাপড়, ওটা ওড়না, আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়। এই হচ্ছে একটা 3 পিস। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এটার সাথে এই যে একটা লেস কিনেছি, এই লেসটা আমি এই ড্রেসের সাথে লাগাবো। তো লেস দিয়ে ড্রেস মেকিং করতে কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে। গস কাপড় কিনে এভাবে ড্রেস মেকিং করা অনেক ভালো লাগে আমার কাছে। আর এই যে একটা ওড়না কিনেছি আমি অন্য একটা ড্রেসের সাথে।
এই ওড়নাটা হচ্ছে একদম কড়া রেড কালারের একটা ওড়না। তো ওড়নাটা আমি আজকে কিনে এনেছি। আর দেখো আরেকটা গজ কাপড় কিনে এনেছি জামা বানানোর জন্য। এই গজ কাপড়টা আমি কিনে এনেছি জামা বানানোর জন্য, এর সাথে এখনও লেস ম্যাচিং করে কিনতে পারিনি। আর দেখো এই একটা গজ কাপড় কিনেছি জামা বানানোর জন্য, আর এর সাথে এই সালোয়ারের কাপড়টাই কিনেছি সালোয়ার বানানোর জন্য। তো এগুলো আমি কেনাকাটা করেছি। আর কিনেছি দেখো কিছু লেবু, তারপরে মুড়ি, তারপরে হচ্ছে এই যে ঘিয়াগম্বাই মরিচ আর শুকনো মরিচ, কিছু চিপস। তো এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। প্রতিদিন লেবু জল খাই, এজন্যই আসলে এতগুলো পাকা লেবু কিনে এনেছি। তো পাকা লেবু দিয়েই আমি লেবুর জল খাই সকালবেলা আসলে। কিন্তু পাকা লেবুগুলো খেলে হয় কি, আসলে গ্যাসের প্রবলেমটা হয় না, এজন্য তো আমি পাকা লেবুর রসটা দিয়েই সকালবেলা লেবুর জল খাই। আর কাঁচা লেবুর রসটা খেলে কি হয়, একটু গ্যাসের প্রবলেম দেখা দেয়, এজন্য কিন্তু আমি পাকা লেবুর রসটাই খাই। তারপরে কিন্তু আমি আজকে আসলে দুপুরে রান্নাবান্না তেমন একটা করিনি। একা একা যেহেতু বাসায় দুপুরে একা একা আমার রান্নাবান্না করতে তেমন একটা ভালো লাগে না। দুপুরে আমি একাই খাই। যেহেতু আমি আর আমার হাসব্যান্ড ঢাকাতে থাকি, তো আমার হাসব্যান্ড সে তো সকালেই অফিসে চলে যায়, আর সারাদিন আমি বাসায় একাই থাকি, আর তো সে রাতে আসে। তো গতকালকের কিছু ভাত ছিল, তো সেই ভাতগুলো দিয়ে আমি ভাবছি আজকে দুপুরের খাওয়াটা সেরে নিব। এজন্যই কিন্তু সেই ভাতগুলো নিয়ে আমি আসলে রান্নাঘরে চলে এসেছি। আর কড়াইয়ে তেল গরম করে একটু কাঁচামরিচ, পেঁয়াজ ভাজি করে তারপর তার মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে ডিমগুলো ঝুরা ঝুরা করে ভাজি করে নিয়েছি। তারপরে কিন্তু তার মধ্যে ভাত দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি কিন্তু ওই ভাতগুলোকে এভাবে ভাজি করে নিয়েছি। এই ভাত ভাজিটা দিয়েই আমি আজকে আমার দুপুরের লাঞ্চটা সেরে নেব। এভাবে ভাত ভাজি করে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। তো আমার ভাত ভাজি তো অলরেডি হয়ে গিয়েছে। তো এগুলো নিয়েই আমি চলে এসেছি আমার ডাইনিং টেবিলে খাওয়ার জন্য। পছন্দের খাবার দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা করে নিলাম। তো এতক্ষণ আপনারা ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আর সবার সুস্থতা কামনা করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।